আমি আমার প্রিয় সেই রোজা রাখা বন্ধুদের কথা মাথায় রেখেই আজকের এই ভিডিওটা শেয়ার করতে চলেছি। আমার বন্ধুদের জন্য আজকে থাকবে স্পেশাল একটা বেলের জুস। তো সেই জুসটা যদি সারাদিন পরে রোজা রাখার পরে খাওয়া হয়, আশা করি পেটও ঠান্ডা, মনও ঠান্ডা হয়ে যাবে। তো সেই কথাই মাথায় রেখে আজকের ভিডিওটা। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর এই যে বিকেলবেলা আমরা ইফতারি খেয়েছি, সব মিলিয়ে কতটুকু কি করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আই হোপ তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, শরীর এবং মন দুটোই সুস্থ স্বাভাবিক রয়েছে। এত সময় যারা আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছো, আশা করছি পুরো ভিডিওটা দেখে আমাকে একটা লাইক দিয়ে যাবে এবং পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবে। তাহলে আমার মনটা খুশি হয়ে যাবে, আমি একটা ফুল ওয়াচ টাইম পেয়ে যাব আর তোমাদের ভিডিওতেও চলে যাব ঠিক সময় মতো। ঠিক আছে, চলো। তো দুপুরবেলা আজকে রান্না করা হয়েছিল মেটে আলু। তো আমি আজকে অন্য কোনো কিছু করিনি, ভিডিওতে শেয়ার করেছি শুধু রান্না বান্না আর একটা শরবতের রেসিপি আমার ফ্রেন্ডদের কথা চিন্তা করে। তো এই যে দুপুরবেলা আজকে মেটে আলু রান্না করেছিলাম রুই মাছ দিয়ে। তো ভাবলাম শুধুই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিই, আমরা কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে এক এক ধর্মের রান্নাও কিন্তু একটু আলাদা আলাদা আছে, সেটা তোমরা সবাই জানো, কিছু মনে করবে না। আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজেছি, লাল লাল করে কড়া করে। আমার হাজব্যান্ড কাঁচা মাছটা খুব একটা পছন্দ করে না, তাই আমাকে মাছটা সব সময়ই ভেজে রান্না করতে হয় খুব ভালোভাবে আর কি, কড়া ভাজা দিয়ে। মাছ তো সবাই ভেজে রান্না করে, কিন্তু আমরা একটু কড়া ভাজা খাই আর কি। এই যে তো আমি তেলের উপর একটু হলুদ দিয়েছি আর তারপরে আলু আর কাঁচামরিচ দিয়ে এবার ভালোভাবে কিন্তু এটাকে আমি ভেজে নিয়েছি, কারণ মেটে আলুতে একটা লোদ ভাব থাকে, পিছলা ভাব, তো সেটা চলে যাবে যদি অনেক সময় ধরে আলুটা ভাজা হয়। তারপরে আমি এক এক করে সব ধরনের মশলা কিন্তু ব্যবহার করেছি। তো আমাদের যে রান্নার সিস্টেমটা আমি তোমাদের বলবো, আমি এখানে জিরা আর তেজপাতা ভেজে বেটে নিয়েছি আর শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এই কিন্তু আমাদের মশলা, আমি কিন্তু খুব বেশি মশলা ব্যবহার এতে করিনি। তো যাই হোক, আলুতে জল দেওয়ার পরে যে বলক চলে এসেছে, মাছটাও দিয়েছি। আর মাছটা দেই আমি যখন বলক চলে আসে তরকারিতে, ঠিক তখন, তার আগে দেই না, তাহলে মাছের একটা বাজে ফ্লেভার আসবে। এটা আমার মা বলতেন যে বলক চলে আসার আগে কিন্তু মাছ দেওয়া যাবে না। আমি সেই জিনিসটা ফলো করে আসছি, তোমরা চাইলে এভাবে ফলো করতে পারো। আর মাঝে আমি বাগার দিয়ে দিয়েছিলাম, তরকারিতে হয়ে গেছে। আর ওই যে স্পেশাল মশলা, ওটাই জিরা পাতা ভেজে বেটে দিয়েছিলাম। আর এই যে সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড আমাদের জন্য ইফতার আনিয়েছে, সবাই মিলে খাবো। আমার ছোট ননদ এসেছে, জামাই এসেছে, আমরা খাবো। আর এই পুরো মাসটা ধরেই কিন্তু আমরা ইফতার খাবো, আমাদের খুব ভালো লাগে। আর আমার বাড়িয়ালি অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। আসলে উনি যতদিন সুস্থ ছিল আমি পুরো মাস ইফতার খেয়েছি ওনার হাতে বানানো। ওনার হাতে বানানো যে বড়াটা, ডালের বড়াটা এত মজাদার হয়, আমি আর কোনো দিনও ওরকম বড়া কারো হাত থেকে খাইনি। আমি নিজেও অত ভালো পারি না। ওনার হাতের এই বড়াটা আমরা খুব মিস করি, আমার সন্তানেরা। আমার হাজব্যান্ড কিন্তু কারো হাতের খাবার খুব একটা বেশি খায় না বাহিরের, কিন্তু ওনার হাতের খাবারগুলো খায় আমার হাজব্যান্ড। কিন্তু ওনার এই বড়াটা আমরা খুব মিস করছি, আজকে মনে পড়ে গেল। আর 30টা দিনই আমরা ওনার হাতের ইফতার খেতাম, তো সেগুলো অনেক বেশি মিস করি। আজ কিনে খাচ্ছি, হয়তো বা 2-1 দিন নিজেরা বানিয়ে খাবো, আর উনি থাকলে এটা হতো না। যাই হোক, আর এই যে আমি তোমাদের জন্য বেলের শরবত বানাবো। বেলটা এত চমৎকার ছিল, আমাকে ভেঙে দিয়েছে এই লোকটা। যে আমি বলেছিলাম বেলটা ভালো হবে, তো আমি শরবত তৈরি করব। তো উনি বললো আমি ভেঙে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো উনি ভেঙে দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে বেলটা। আর একদমই তিতা ছিল না, প্রচুর মিষ্টি ছিল। বেলটা এত বেশি ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি ওনার উপরে। উনি আমাদের এই গলির মাথায় বেল বিক্রি করে প্রতিদিন, তো কখনো ওনার কাছ থেকে আনা হয়নি, আজকে এনেছি প্রথম। আমি খুব খুশি হয়েছি ওনার হাতের এই বেলটা এনে আর কি। তো যাই হোক, চলো আমি এই শরবতটা তৈরি করে তোমাদের দেখাই। আমি বেলটা এখন পুরোটা বের করে নেব। বেলটা কিন্তু খুব সুন্দর পেকে মজে গেছে একদম, দেখতে পাচ্ছ। এটা পাকা বেল হলেই কিন্তু ভালো হয়। তো যারা রোজা থাকবে তারা চেষ্টা করবে একটা শরবত কিন্তু প্রতিদিন খাওয়ার। আমি আবারও বলছি, এই সময়ে কিন্তু প্রচুর পরিমাণে তেল খাওয়া হয়, ভাজা পোড়া। তো ভাজা পোড়া খাওয়ার পরেও যদি শরবত খাওয়া যায়, জুস খাওয়া যায়, তাহলে গ্যাস্ট্রিকের চাপটা থাকবে না, প্লাস ফ্যাট জমে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তবে চিনিও কিন্তু ক্ষতিকর, আর দুধ
কিন্তু ফ্যাট, এটাও সত্য, কিন্তু মজাদার খাবার তো খেতে হবে, জুস জাতীয় জিনিস খেতে হবে অবশ্যই, কারণ জলেরও প্রয়োজন আছে, প্রচুর পরিমাণে জল খেতে হবে এই সময়টায়। তো এবার দেখো বেলগুলো আমি সুন্দরভাবে এই যে গুলিয়ে নিয়েছি, এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকেও নিচ্ছি খুব সুন্দরভাবে, মনে হচ্ছে আমি তাল ছাঁকছি এরকম লাগছে আর কি। কিন্তু এত সুন্দর ছিল বেলটা, চমৎকার, আর শরবতটা এত মজাদার হয়েছে কি বলবো, তোমরা বানিয়ে খেতে পারো, খেলে আশা করি ভালো লাগবে। অনেক বেশি আইটেম করার কি প্রয়োজন, একটা শরবত আর একটু ভাজা পোড়া অথবা কোনো দিন ভাত খেলেই তো হয়ে যায়, তাই না? রোজা রাখা মানে আল্লাহর নাম নেওয়া, আল্লাহর প্রতি একটা আনুগত্য দেখানো, তার কাছে দোয়া দরদ করা, আর তারপরে খাওয়া দাওয়া তো অবশ্যই লাগবে, কিন্তু সেটা স্বাস্থ্যসম্মত হওয়াটাই ভালো। তো আমি এক এক করে এখন এই যে চিনি, একটু সামান্য লবণ দিয়েছি, তোমরা দেখেছো, গুলিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে পুরো দুধটা ব্যবহার করব, একবারে না দিয়ে বারে বারে দিলে ভালোভাবে কিন্তু গুলে যাবে। আর কি বলবো, আমি খেয়েছিলাম, বাচ্চারা খেয়েছে, অনেক মজা হয়েছে। আমার বাবা কিন্তু আমাকে এটা শিখিয়েছিল। তবে আর একটা জিনিস আমি ইউজ করেছি, খেয়াল নেই, তোমাদের দেখাতে পারিনি, সরি, আমার ওই সময় ভিডিওটা অফ ছিল। আমি একটু এলাচের গুঁড়া ব্যবহার করেছি সামান্য, তাতে ভালো একটা সেন্ট চলে আসবে। আর এই রেসিপিটা আমার বাবার হাতের, আমি ছোটোবেলা থেকে আমার বাবার হাতে খেয়ে এসেছি। আমার বাবার আর যাই হোক না হোক খাওয়া দাওয়া ছিল প্রচুর, এবং খুব ভালো খাবারটাই তিনি খেতেন। আমি তো এখানে দুধ ব্যবহার করেছি, কিন্তু আমার বাবা দুধ ব্যবহার করতো 5 কেজি দুধ দিয়ে, 1 পোয়া চালের পায়েস রান্না করা মানুষ। এই বেলটাও যখন শরবত বানাতো আমার বাবা, অনেকগুলো দুধ ঘন করে তারপরে বানাতো। সেই স্বাদ অবশ্য আমি আনতে পারবো না, কারণ এখানে তো আমরা কিনে খাই, অল্প কিনি অল্প খাই, তারপরে ঘন দুধ দিলে আরও স্বাদ হয়। তারপরেও প্রচুর স্বাদ হয়েছে, তোমরা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা, বাই বাই।